নমস্কার, আমি বিবশা পাল, একজন সার্টিফাইড ওয়েলনেস কোচ। আমি আমার লাস্ট কটা ভিডিওতে যারা বাড়িতে থাকেন, যারা জিমে যেতে পারেন না বা জিমে যাওয়ার মতন টাইম হয়ে ওঠে না, তাদের জন্য কিছু এক্সারসাইজ রাখছি। তো আজকে আমি অ্যাবসের উপর কিছু এক্সারসাইজ রাখছি। আপনাদের এইটা মানে আমাদের বাঙালিদের, এবং বাঙালি কেন, যে কোনো মানুষের আর কি খুবই অবসেশনের জায়গা, সেটা হচ্ছে অ্যাবস। আর যাই হোক না কেন, পেটটা যেন ফ্ল্যাট লাগে, পেটটা যেন ছবিতে বোঝা না যায়। তো প্রত্যেকটা মানুষেরই একটা অবজেশনের জায়গা থাকে অ্যাবস। তো আমি এখন খুব সিম্পল 5টা কি 6টা আমি অ্যাবস এক্সারসাইজ ব্যাক টু ব্যাক দেখাচ্ছি। আপনারা এইগুলো যখন প্র্যাকটিস করবেন, সার্কিটে করবেন, আমি ডেমনস্ট্রেশন তো দেবই, মানে অ্যান্ড সেটস অ্যান্ড রিপিটেশনেরও আর কি কটা কী হবে সেটাও আমি ডিটেলে আমার ভিডিওতে দিয়ে দেবো। আপনারা এই এক্সারসাইজগুলো করুন, আমার সাথে করুন, আর কোনো প্রবলেম হলে ডেফিনেটলি আপনারা কমেন্ট সেকশনে লিখবেন। তো আমরা ফার্স্ট যেটা এক্সারসাইজ করছি সেটা করব ভেরি কমন ক্রাঞ্চ। ক্রাঞ্চ অনেক ভেরিয়েশনে করা যায়। আমি একদম বিগিনার্স যারা বেসিক একদম দেখাচ্ছি, অ্যাডভান্স আপনারা দেখতে চাইলে অবশ্যই আমায় জানাবেন। তো আমি ফার্স্ট সুপেনেশনে আমি ফ্লোরে শোবো, ম্যাটে শোবো। অ্যান্ড আমি যাদের ফিটনেস লেভেল একদম কম থাকে তারা কি করবেন, হাত এইখানে রাখবেন। যারা মোটামুটি অ্যাভারেজে আছেন তারা মাথার নিচে হাত রাখবেন। মাথার নিচে হাত রাখছি আমি। হাত রেখে জাস্ট আমি আমার ফিটকে অ্যান্ড নিকে হিপ উইথ দ্য পার্টে রাখছি, মানে আমার হিপের যতটা গ্যাপ আছে ততটা পার্টে রেখে জাস্ট এক্সহেল করে আপ করব, ইনহেল ডাউন, এক্সহেল আপ, ইনহেল ডাউন। ক্রাঞ্চ করার সময় অনেকেরই যেটা হয়, মেনলি ঘাড়ে ব্যথা হয়। সেক্ষেত্রে আমরা কি করি, আমরা আমাদের ঘাড়ে এক্সেস প্রেশার দিতে থাকি। তো ঘাড়ে আমরা প্রেশার দেবো না, যার জন্য আমি যখন দেখালাম এক্সারসাইজটা, আমার কিন্তু হাত ওপেন ছিল এরকম। আমি কিন্তু কখনো এইরকমভাবে হাতটাকে চেপে এক্সারসাইজটা করব না। আমি শুয়ে একবার দেখালে আপনাদের সুবিধা হবে পশ্চারটা বুঝতে। তো আমি যখন নাকি মাথার নিচে হাত রেখে করবো, আমি কখনোই ওঠার সময় আমি এলবোটাকে এইরকমভাবে প্রেস করব না। তাতে আমার ঘাড়ে, আমার নেকে এক্সেসিভ আমি এক্সট্রা প্রেশার দিচ্ছি। তো এক্সটার্নাল প্রেশার দেওয়ার কোনো মানেই হয় না। এক্সারসাইজটা আমার বেসিক্যালি এই পোর্শনটার অ্যাবস মাসেল তো পুরো গোটাটা একটা, বাট আমরা ভাগ করে নিই এক্সারসাইজের প্যাটার্ন ওয়াইজ, মানে কোনটায় কতটা বেশি প্রেশার আসে। ক্রাঞ্চে ইউজুয়ালি আপার অ্যাবসের বেশি প্রেশার আসে, লোয়ার অ্যাবসে কম্পারেটিভলি কম আসে। তো সেই জন্য কী হবে, আমরা আমাদের অ্যাব মাসেলকে কন্ট্রাক্ট করে অ্যাব মাসেলে প্রেশার দিয়ে কিন্তু উঠবো। কখনোই আমি আমার ঘাড়ে প্রেশার দিয়ে উঠবো না। যারা ঘাড়ে পাচ্ছেন না হাত দিয়ে উঠতে, আমাদের তখন আমরা কি করব, যে জাস্ট হিপের পাশে হাত রাখবো, অ্যান্ড হিপের পাশে হাত রেখে এলবোতে প্রেশার দিয়ে এক্সহেল, ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল, ইনহেল। এইটা যখন ঘাড়ে হাত দিয়ে করব, কখনোই এই রকম করব না। অলওয়েজ আমার লুক থাকবে সিলিং এর দিকে, আমার জাস্ট ঘাড়ে হালকা আঙুলটা এরকম ভাবে সাপোর্টে থাকবে মাথার পিছনে, অ্যান্ড পেটের মাসেলে কন্ট্রাকশন রেখে আপ ডাউন, এক্সহেল আপ, ইনহেল ডাউন। ক্রাঞ্চ করার সময় আমাদের ফলো রাখতে হবে আমাদের স্ক্যাপুলা যেন ফ্লোর ছেড়ে ওঠে, মানে শুধুমাত্র ঘাটটুকু উঠছে করলে হবে না, স্ক্যাপুলাটাকেও আমাদের লিফট করতে হবে ফ্লোর থেকে। আমি পুরো এক্সারসাইজটা একবার দেখিয়ে দিচ্ছি। আমি যে দুটো ভেরিয়েশনে দেখালাম, মানে একটা ঘাড়ে হাত রেখে আর একটা হিপের পাশে হাত রেখে, আমি পুরোটা একবার দেখিয়ে দিচ্ছি উইদাউট এনি ব্রেক। আপনারা সেইটা আপনাদের ফিটনেস গোল ওয়াইজ আপনারা যেটা ফলো করতে চান সেটা ফলো করতে পারেন। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. রিল্যাক্স। নেক্সট এক্সারসাইজ রিভার্স ক্রাঞ্চ। রিভার্স ক্রাঞ্চটা কীভাবে করবো, নর্মাল ক্রাঞ্চে আমরা যেমনি আমাদের স্ক্যাপুলাটা ফ্লোর ছাড়লাম, ফ্লোর ছেড়ে তুললাম, রিভার্স ক্রাঞ্চে আমাদের ফিটটাকে ফ্লোর ছেড়ে তুলতে হবে, তুলে বাইরের দিকে পুশ করতে হবে।
তো ফর ভেরি বিগিনার্স যারা, তাদের জন্য আমি ফার্স্ট বলবো যে করতে প্রবলেম ডেফিনেটলি হবে, সেক্ষেত্রে আপনারা হিপের নিচে হাত রেখে দিতে পারেন। হিপের নিচে হাত রেখে আমাদের নিউট্রাল স্পাইন থেকে ইমপ্রিন্টেড স্পাইনে আসবো অ্যান্ড স্কুপ ক্রিয়েট করব। স্কুপ ক্রিয়েট করার পরে জাস্ট পা তুলে ইনহেল অ্যান্ড এক্সেল, ইনহেল অ্যান্ড এক্সেল, ইনহেল এক্সেল। যারা একটু অ্যাডভান্সে আছেন তাদের এই এক্সারসাইজটা অতটা ফিল নাও হতে পারে। বেসিক্যালি এই এক্সারসাইজটা আমাদের লোয়ার অ্যাবসের এক্সারসাইজ, ক্রাঞ্চ যেমনি আপার অ্যাবসের, রিভার্স ক্রাঞ্চটা লোয়ার অ্যাবসের এক্সারসাইজ। তো সেক্ষেত্রে তাদের জন্য যখন আপনারা দেখছেন যে হিপের নিচে হাত রেখে বা গ্লুটসের পাশে হাত রেখে করতে আপনাদের অতটা বেশি কষ্ট হচ্ছে না, তো সেক্ষেত্রে তখন সাপোর্টটাকে আরও কমিয়ে মাথার নিচে রাখবেন অ্যান্ড এক্সেল ইনহেল, এক্সেল ইনহেল। এইটা করার সময় কিন্তু কখনো পাটাকে এতখানি টানবেন না। মানে আপনারা দেখুন আমার কিন্তু হিপ এই রকম করলে ফ্লোর ছাড়ছে, আমি বলছি হিপটাকে ফ্লোর ছাড়াবেন না, জাস্ট এখান থেকে এইটুকু অ্যান্ড ব্যাক অ্যান্ড এক্সেল ইনহেল, এক্সেল ইনহেল, রিল্যাক্স। নেক্সট এক্সারসাইজ সিটিং বোট। সিটিং বোট অনেক রকমভাবেই হয়। তো যারা একদম বিগিনার্স, যাদের অ্যাবসের স্ট্রেংথ একদমই কম রয়েছে, আমি তাদের জন্য ফার্স্ট বলছি আমরা প্রথমে এইভাবে বসবো। আমরা যত হিপের কাছে আমাদের ফিট রাখবো তত আমরা ব্যালেন্স পাবো, হিপ থেকে যত ফিট দূরে রাখবো তত আমাদের ব্যালেন্স কমবে। ইউজুয়ালি চেষ্টা করব দুটো ফিটের গ্যাপ আমাদের হিপের গ্যাপে রাখার অ্যান্ড দুটো নিয়ের গ্যাপও হিপের গ্যাপে রাখার, মানে কখনোই নি এইরকমভাবে জুড়বে না অ্যান্ড এইরকমভাবে এতটা ওপেনও হবে না, জাস্ট ফিটের সোজাসুজি নিয়ে থাকবে। অ্যান্ড যারা একদম বিগিনার্স পারছেন না করতে তাদের জন্য দেখাচ্ছি, ফার্স্ট এইভাবে বসবেন, হাতে হালকা সাপোর্ট নেবেন, বডিকে এইভাবে ইনক্লাইন করবেন, ইনক্লাইন করে নর্মাল চেস্ট আপ রাখবো অ্যান্ড নেভেলটাকে কন্ট্রাকশানে রাখবো। এই পশ্চারে রেখে এইভাবে হোল্ড করব। আমরা নর্মাল বসছি, নিউট্রালে বসছি, এখান থেকে একটু বডিকে আপার বডিকে ইনক্লাইন করব, নেভেল কন্ট্রাকশান রেখে এইভাবে হোল্ড করব, হাতের সাপোর্ট নিয়ে করব। এটা বিগিনার্সদের জন্য। আর যারা একটু অ্যাডভান্স মোটামুটি পারেন, যারা করতে এক্সারসাইজ প্র্যাকটিস করছেন, তাদের জন্য জাস্ট একই পশ্চারে এইভাবে আমরা বসবো আর আমাদের মাথার পিছনে হাতটাকে রাখবো। আমরা কোনো সাপোর্ট নিলাম না, জাস্ট আমাদের যেটা কোরের সাপোর্ট আর পেটের সাপোর্টে আমি চেস্ট আপ রেখে বসবো। কখনো কিন্তু চেস্ট এভাবে কোল্যাপস করবো না, অলওয়েজ চেস্ট আপ অ্যান্ড বডি ইনক্লাইনে রাখবো অ্যান্ড নর্মাল ব্রিদিং আমরা কন্টিনিউ রাখবো। ওকে, দ্যাট ইজ। আপনারা এইভাবেও করতে পারেন, মানে হাতটাকে এই রকম পশ্চারে রেখে মাথায় হাত রাখতে পারেন, ডাবল স্যালুটেশন পশ্চারে রাখতে পারেন। আপনাদের ফিটনেস যতটা রয়েছে সেই অনুযায়ী আপনারা পশ্চারটাকে মেনটেন করবেন। নেক্সট এক্সারসাইজ লেগ রেইজ। লেগ রেইজ করার জন্য কি করব, ফার্স্টে আমরা এইভাবে শোবো প্রথমে, যেটা আমাদের হিপ উইথ দ্য পার্টে আমাদের ফিট অ্যান্ড নি থাকবে, স্পাইন ইমপ্রিন্টেড রাখবে, মানে এটা নিউট্রাল স্পাইন থেকে স্পাইন ইমপ্রিন্ট করলাম, স্কুপ মেনটেন করলাম অ্যান্ড এখান থেকে সিঙ্গেল লেগ আপ, অপোজিট লেগ আপ। আমি কেন দুটো একসঙ্গে আপ করছি না, দুটো একসঙ্গে আপ করতে গেলে অনেকেরই হয় কি ইমপ্রিন্টটা খুলে যায়, মানে এই যে জোর করে আমরা স্পাইনটাকে ইমপ্রিন্ট করছি, এখান থেকে এই সিঙ্গেল করে তুললে সেটা ইমপ্রিন্টটা মেনটেন থাকে। অনেকেরই কি হয়, যাদের নাকি কোর মাসলস উইক থাকে, তখন কিন্তু দুটো পা একসাথে তুললে কিন্তু এই যে নিউট্রাল স্পাইনেই চলে আসে, ইমপ্রিন্ট তখন ধরতে গেলে কিন্তু পশ্চার পুরো বিগড়ে যায়। তো সেই জন্যই বললাম ইমপ্রিন্ট রেখে সিঙ্গেল পা আপ করলাম আগে অ্যান্ড এখান থেকে দুটো পা আপ হলো। আমি কিন্তু এক্সারসাইজটা করতে করতে কখনো পাটাকে এতটা কাছে আনবো না, মধ্যা কথা হিপ যেন আমাদের ফ্লোর না ছাড়ে। অ্যান্ড এখান থেকে ইনহেল অ্যান্ড এক্সেল আপ, ইনহেল ডাউন অ্যান্ড এক্সেল আপ, ইনহেল ডাউন অ্যান্ড এক্সেল আপ। এইটা যখন করব আমরা অ্যাজ ইউজুয়াল এই লোয়ার অ্যাবসে আমরা ফিল করতে পারবো। যাদের কাছে এই এক্সারসাইজটা করতে একটু সমস্যা হবে তারা কি করতে পারেন, গ্লুটসের নিচে এইভাবে পামটাকে প্লেস করে নিতে পারেন, তাতে আপনারা একটু সাপোর্ট পেয়ে যাবেন পেটে। অ্যান্ড এখান থেকে এক্সেল ডাউন অ্যান্ড ইনহেল আপ, এক্সেল ডাউন অ্যান্ড ইনহেল আপ। এইটা যদি মনে হয় যাদের পা ভারী, ইউজুয়ালি তাদের পা তুলতে সমস্যা হয়, পা ভারী মানে যাদের পায়ের সাইজ বড়, পায়ের মাসেলের স্ট্রেংথ কম থাকে, তো তার ফলে অনেকের কি হয় না, পা পুরো স্ট্রেট করেই আপ অ্যান্ড ডাউন করতে কিন্তু যথেষ্ট কষ্ট পেতে হয়। তো সেক্ষেত্রে তারা কি করতে পারেন, এইভাবে নি ফোল্ড রাখতে পারেন অ্যান্ড নি ফোল্ড রেখে দেখুন আমার ফিটটা টুয়ার্ডস ফ্লোর যাচ্ছে
অ্যান্ড আপ হচ্ছে। এইটাই জাস্ট এই সোজা করলে আপ থাকছে, আমি পায়ের যেটা ওয়েটটা রয়েছে পুরো ওয়েটটা তো আমাদের কোরে পড়ছে, তো সেইটাকে আমি জাস্ট কমিয়ে দিলাম, মানে আমি আমার পায়ের কিন্তু হাফ ওয়েট কোরকে দিচ্ছি। এইভাবে পা বাকিটাকে আমি সাপোর্টে রেখে দিলাম। অ্যান্ড এক্সহেল, ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল। নেক্সট এক্সারসাইজ করব আমরা রাশিয়ান টুইস্ট। আমরা যে আগের এক্সারসাইজগুলো দেখলাম তাতে আমাদের আপার অ্যাবস অ্যান্ড লোয়ার অ্যাবস ট্রেন্ড হলো। এইবারে আমরা অবলিক মাসেলের জন্য করব। অবলিক মানে আমাদের এই পেটের এই সাইডের মাসেলটা। তো অবলিকের জন্য রাশিয়ান টুইস্ট করব। আমি এক্ষেত্রে বটল নিচ্ছি, আপনারা যে কোনো কিছু নিতে পারেন, একটা টাওয়েল নিতে পারেন, বটল যদি থাকে বটল নিতে পারেন, বটল না থাকলে শুধু হাতেও করতে পারেন। তার জন্য কি হবে, আমি জাস্ট এর আগের যে এক্সারসাইজটা যেটা দেখালাম সিটিং বোট, ওই সিটিং বোট পশ্চারে এইভাবে বসবো। অ্যান্ড সিটিং বোট পশ্চারে বসে এই আপ অ্যান্ড সাইড টু সাইড টুইস্ট, বোথ সাইড মিলিয়ে 1 কাউন্ট হবে। আপনারা যাদের মধ্যে আপনাদের ফিটনেস লেভেলটা একটু বেশি হাই আছে, তারা পা স্ট্রেট রেখে বসেও এইভাবে করতে পারেন, পা তুলে রেখেও করতে পারেন, সবই একই সিটিং বোট। বাট আমি করছি কি ফর অল, আমি ইউজুয়ালি একদম বিগিনার্সদের জন্যই ধরছি এক্সারসাইজটা। অ্যান্ড পা এখানে সাপোর্টে রাখবো, পা সাপোর্টে রেখে সোজা বসছি। সোজা বসার থেকে এইভাবে একটু ইনক্লাইন হয়ে গেলাম। যদি বটল বা বল বা টাওয়েল বা যাই কিছু হাতে না থাকতে পারে, আপনারা নর্মাল ইম্যাজিনারি একটা বল হাতে ক্রিয়েট করতে পারেন। যে ইম্যাজিন করুন একটা বল হোল্ড করে আছেন, জাস্ট বলটাকে এই পাশে ড্রপ করছেন অ্যান্ড এই সাইডের ফ্লোরে ড্রপ, ড্রপ অ্যান্ড ড্রপ, ড্রপ অ্যান্ড ড্রপ। ওকে, এইভাবে টুইস্ট করতে হবে। আপার বডিকে নিয়ে আমি টুইস্ট করবো। এক্ষেত্রে কিন্তু আমার পা এইরকমভাবে ঘুরবে না, পা পুরো স্ট্রেট রয়েছে। জাস্ট আমি আমার আপার বডিটাকে অবলিক থেকে আমি টুইস্ট করছি অ্যান্ড টুইস্ট, টুইস্ট, টুইস্ট। যাদের সমস্যা হচ্ছে হাত পুরো তুলে রাখতে, তারা এখানে সাপোর্ট নিয়ে টুইস্ট, সাপোর্ট নিয়ে টুইস্ট, টুইস্ট মানে ঘুরে জাস্ট পিছন দিকে ফ্লোরটাকে টাচ করার চেষ্টা করুন। টুইস্ট অ্যান্ড টুইস্ট। এইটার জন্য কিন্তু এইরকম কোনো বডিতে জার্ক আসবে না। যেই পশ্চারে আপনারা শুরু করছেন এক্সারসাইজটা, সেই পশ্চারে বসেই জাস্ট ফ্লোরে টাচ অ্যান্ড ঘুরে এইদিকে ফ্লোরে টাচ। এটা ফর ভেরি বিগিনার্স। একটু অ্যাডভান্স হয়ে গেলে এই, আরও অ্যাডভান্স হয়ে গেলে পা স্ট্রেট, আরও অ্যাডভান্স হয়ে গেলে পা তুলে। ওকে, এইটা করলাম আমরা আমাদের অবলিকের জন্য। নেক্সট এক্সারসাইজ আমি দেখাবো প্ল্যাঙ্ক। কম আর বেশি সবাই প্ল্যাঙ্ক করেন, জানেনও ইভেন। মানে প্ল্যাঙ্ক করতে গেলে আমরা বুঝতে পারি যে 1 মিনিট সময়টা অ্যাকচুয়ালি কতটা লম্বা হয়। তো চলে আসুন, প্ল্যাঙ্ক করা যেতে পারে এবারে। প্ল্যাঙ্ক 2 রকমের হয়, আমি 2 রকম দেখাচ্ছি। মানে অ্যাকচুয়ালি প্ল্যাঙ্কের ভেরিয়েশন অনেক আছে, আমি জাস্ট 2 রকমের দেখাচ্ছি এখন আপাতত। একটা এলবো প্ল্যাঙ্ক আর একটা স্ট্রেট আর্ম প্ল্যাঙ্ক। এলবো প্ল্যাঙ্ক করতে গেলে আমরা ফার্স্ট এইরকম প্রোনেশনে রাখবো আমাদের বডিকে, অ্যান্ড হাত এই পাশে রাখবো, এখান থেকে টো লক করব, আমাদের শোল্ডারের ঠিক নিচে এলবো প্লেস করব। এলবো কিন্তু আগে প্লেস করলে ওটা অনেক অ্যাডভান্স হয়ে যাবে, আমি অত অ্যাডভান্স দেখাচ্ছি না, অ্যাভারেজ একটা দেখাচ্ছি। জাস্ট শোল্ডারের নিচে এলবো প্লেস করব। আমাদের প্ল্যাঙ্ক করতে করতে টেন্ডেন্সি থাকে হাত ধরে নেওয়ার, আমরা হাত ধরবো না, আমাদের শোল্ডারের যা গ্যাপ সেই গ্যাপেই আমরা আমাদের আর্মটাকে রাখবো। এইখান থেকে আমাদের টো লক করলাম অ্যান্ড এলবোতে প্রেশার দিয়ে বডিটাকে এই জাস্ট লিফট করব। প্ল্যাঙ্ক করতে করতে কেউ আমরা এইরকমভাবে আপ হব না, বা আমাদের কোমরকে কিন্তু এইভাবে ঝোঁকাবো না, ঝুলাবো না, জাস্ট স্ট্রেট নর্মাল অ্যান্ড পেলভিক টিল্ট করে হোল্ড, নেভেল টেনে রেখে হোল্ড। আমি এলবো প্ল্যাঙ্ক দেখালাম অ্যান্ড এলবো প্ল্যাঙ্কটা আমি আরও কিছুক্ষণ হোল্ড করে দেখাচ্ছি। নেক্সট তারপরে আমরা স্ট্রেট আর্ম প্ল্যাঙ্ক করবো। সো অ্যান্ড এক্সেল অ্যান্ড 1 2 3 4 5 6 7 8 9 10। নেক্সট আমি স্ট্রেট আর্ম প্ল্যাঙ্ক দেখাচ্ছি। স্ট্রেট আর্ম প্ল্যাঙ্কে অ্যাজ ইউজুয়াল আমরা চেস্টের পাশে হাত রাখবো, চেস্টের পাশে হাত রেখে টো লক করব অ্যান্ড হোল্ড 1 2 3 4 5 6 7 8 9
10। এইটা করার সময়ও আমরা কিন্তু হিপ এইরকম তুলব না বা কোমর এইরকমভাবে ঝুলিয়ে দেবো না। প্ল্যাঙ্ক যেমন পুরো স্ট্রেট হয়, আমাদের বডিকেও প্ল্যাঙ্কের মতন রাখতে হবে এবং আমাদের ফলো রাখতে হবে আমাদের পাম যেন শোল্ডারের ঠিক নিচে থাকে। পাম যদি আমরা আগিয়ে নিই, অনেকেই এইভাবে করেন, এটা কিন্তু অনেক অ্যাডভান্স হয়ে যায়। আমি অত অ্যাডভান্সে যাচ্ছি না, জাস্ট আমি নর্মালি করছি। শোল্ডারের নিচে আমাদের পামটাকে প্লেস করতে হবে, টো লক করব, নি সাপোর্ট নিয়ে জাস্ট এই তুলে দেবো অ্যান্ড হোল্ড। 1 2 3 4 5 6 7 8 9 10 অ্যান্ড রিল্যাক্স। এই অ্যাবস এক্সারসাইজগুলো মানে আমি ফার্স্ট করলাম ক্রাঞ্চ, দেন করলাম রিভার্স ক্রাঞ্চ, দেন করলাম সিটিং বোট, দেন করলাম লেগ রেইজ, তারপরে রাশিয়ান টুইস্ট অ্যান্ড প্ল্যাঙ্ক। আমি 6টা এক্সারসাইজ দেখালাম অ্যাবসের। এই এক্সারসাইজগুলো আপনারা 20 করে রিপিটেশনে করবেন এবং প্ল্যাঙ্কটাকে 20 সেকেন্ডস হোল্ড করবেন, যেটা রাশিয়ান টুইস্ট করলেন। বোথ সাইড টুইস্ট মিলিয়ে 1 কাউন্ট করে 20 করবেন, 3 টাইমস করবেন। যদি মনে হয় যে 20 করে আপনাদের কাছে পসিবল হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা 15-এ আসবেন, 15-এও পসিবল না হলে 10-এ আসবেন। এবং কারোর যদি প্ল্যাঙ্ক মনে হয় 20 সেকেন্ডসের বেশি আপনারা হোল্ড করতে পারছেন, দ্যাট ইজ ভেরি গুড। আপনারা 20 সেকেন্ডসের বেশিই হোল্ড করবেন অ্যান্ড 3 টাইমস করবেন। প্রত্যেকটা এক্সারসাইজই আপনারা আপনাদের ফিটনেস লেভেল ওয়াইজ রিপিটেশনটা বাড়াবেন, বাট ইউজুয়ালি 20টা করে অ্যান্ড 20+ আমরা রিপিটেশন রাখতে বলি, কারণ মেনটেন করার জন্য, ফ্যাট লসের জন্য 20+ রিপিটেশন ম্যান্ডেটরি হয়। তো 20+ রিপিটেশন রাখবেন অ্যান্ড 3 সেটস করবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা আরও যদি অ্যাবসের এক্সারসাইজ দেখতে চান বা আপনাদের যেরকম রিকোয়ারমেন্ট থাকে সেই ওয়াইজ আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনারা কোন রিলেটেড এক্সারসাইজ জানতে চাইছেন, বা আরও যদি ভেরিয়েশনস দেখতে চান, ধরুন প্ল্যাঙ্কেরই বিভিন্ন ভেরিয়েশনস থাকে, আরও যদি ভেরিয়েশনস দেখতে চান, ক্রাঞ্চের অনেক ভেরিয়েশনস আছে, প্রত্যেকটা এক্সারসাইজেরই অনেকগুলো করে ভেরিয়েশনস আছে। তো আপনারা যদি দেখতে চান, আমি সেইভাবে আপনাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ পরের ভিডিওগুলোকে রাখতে পারবো। আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। আপনারা এই আপনারা এই অ্যাবস এক্সারসাইজগুলো বাড়িতে প্র্যাকটিস করুন আর আমার সাথে থাকুন, আমার চ্যানেলটি দেখুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। নমস্কার।